বগুড়ায় দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর উপজেলার গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে। গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সুমন আহমেদ বিপুল এ হামলায় নেতৃত্ব দেন বলে মিজানুরের সঙ্গী ও স্বজনেরা অভিযোগ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে গোকুলে ট্রাক বন্দোবস্তকারী সমিতির কার্যালয়ের জন্য ভাড়া নেওয়া ঘরেই সঙ্গীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান। তখন বিদ্যুৎ ছিল না। এ সময় ৮-১০টি মোটরসাইকেলে এসে ১৮-২০ জন মিজানুরের উপর হামলা করেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিজানুরকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমানের উপর হামলার সময় সুমন আহমেদের চাচাতো ভাই ল্যাদো নামের একজনকে আটক করে স্থানীয় লোকজন। পিটুনিতে গুরুতর আহত হন ল্যাদো। সেনা ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, মিজানুর নিহত হওয়ার খবরে হাসপাতাল চত্বরে তার কয়েক বিক্ষুব্ধ সমর্থক জড়ো হন। তারা পুলিশের গাড়ি থেকে আহত ল্যাদোকে জরুরি বিভাগে নেওয়ার সময় হামলা করেন। এর মধ্যেই পুলিশ তাকে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানেও হামলা করেন নিহত মিজানুরের সমর্থকেরা। চিকিৎসা দেওয়ার আগেই ল্যাদোর মৃত্যু হয়। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।